আমাদের যে কি বলেন ব্যক্তি সেটা ছড়িয়ে দিতে পারে, সেটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিয়েছেন। শুধু তাই নয়, আমরা দেখেছেন আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে বলেছে যে প্রতিটি বিভাগে একটি করে বিভাগ বিকেএসপির মতো একটি আমাদের ক্রীড়া প্রতিষ্ঠান হবে। এই বিকেএসপির মতো প্রতিষ্ঠান হলে এখন যেমন সারা বাংলাদেশ থেকে আমাদের মানুষরা যে শুধু ঢাকার সাভারে বিকেএসপিতে ভর্তি হতে পারে, সেই ক্ষেত্রে এই বিভাগীয় শহরে বিকেএসপি হলে আমাদের প্রান্তিক অনেক ছেলেমেয়েরা আরো বেশি চান্স পাবে এবং খেলাধুলার প্রতি তারা আকৃষ্ট হবে। এবং শুধু তাই নয়, খেলাধুলাকে আকৃষ্ট করার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিটি জেলাতে একটি করে আমরা স্টেডিয়ামের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেছি, যাতে আমাদের অনেকগুলো স্টেডিয়াম, যাতে আমরা খেলাধুলা ছাড়াও যেমন আজকে এই যে সাঁতার থেকে শুরু করে তারপর দাবা, এই ধরনের খেলাগুলো যাতে উৎসাহিত হয় সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্যোগ নিয়েছে। তাই আজকে আমি মনে করি যে এই যে ছোট্ট সোনামণিরা যে খেলেছে, তারা তাদের এই খেলার স্পিরিটটা ধরে রাখবে। বিশেষ করে মেয়েদের বলি যে তোমরা জানো যে এই ময়মনসিং এর গরিপুরে একটি গ্রাম আছে যেখানে মেয়েদের মানে কলসিন্দুরে কিন্তু একটি গ্রাম আছে যেখানে মেয়েদের ফুটবলের জন্য তারা খুবই মানে সুপরিচিত। এবং আমি শুনেছি যে ময়মনসিং বিভাগের যে এই কি বলে বিকেএসপি যেটা হবে সেটা এই কলসিন্দুর এলাকাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ময়মনসিং বিভাগকে বলেছে যে এই মেয়েদের খেলাকে উৎসাহিত করার জন্য ওই জায়গাতে সেই বিকেএসপিটা প্রতিষ্ঠিত হবে। তাই আমি মনে করি যে এই যে আমাদের বিশেষ করে বালিকারা যারা এসেছেন এবং তাদেরকে যারা এনেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় আপনারা যে সাহস করে নিয়েছেন এবং আমি আমার পক্ষ থেকে আমি আপনাদের পাশে আছি এবং এই বালিকাদের খেলাকে উৎসাহিত করার জন্য আগামীতে আপনারা যে ধরনের পদক্ষেপ নেবেন আপনাদের সাথে থেকে যত ধরনের সহযোগিতা দরকার আমি আপনাদেরকে করে দেবো। সেই ক্ষেত্রে আজকে আমি এই আয়োজকদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আরো বড় পরিসরে আরো সুন্দরভাবে এই খেলার আয়োজন করবো সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। নমস্কার।